53 বছর যে পদ্ধতিতে চলছে, এই পদ্ধতিতে ফ্যাসিস্ট জন্ম হয়, খুনি জন্ম হয়, গুমি জন্ম হয়, টাকা পাচারকারী জন্ম হয়। এর জন্য তাম দুনিয়া প্রায় 91 দেশের মতো দেশে পিআর পদ্ধতি নির্বাচন হয়েছে। এই পিআর পদ্ধতি নির্বাচনে প্রতিটা ভোটারে তাদের মূল্যায়ন হয় এবং প্রতিটা দলেরই এক পর্যায়ে অংশীদারিত্ব সেখানে সংসদে থাকবে। তখন এককভাবে ফ্যাসিস্টি চরিত্র নিয়ে দেশ পরিচালনার পরিবেশ পাবে না। কিন্তু বিএনপিকে আমরা সেদিনকাও বলেছি, তারা মানতে চায় না যে তারা ওই পদ্ধতিতেই নির্বাচন চায়। কেন চায় না তা জানি না, তবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেখেছি, সব রাজনৈতিক দল কিন্তু এই পদ্ধতিতে তারা কিন্তু একমত পোষণ করেছে। আমরা দোয়া করতে থাকেন যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশটা যেন সুন্দর একটা দেশে পরিণত হয়। আর আপনারা জানেন যে আমরা বলছি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো তৈরি করার পরে 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করবে, এই দাবিটা কিন্তু আমরা করেছি। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে আপনারা খুব সতর্ক অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন, কারণ আপনার দেশের ইতিমধ্যেই ফ্যাসিস্ট তারা কিন্তু ভারতে বিভিন্ন মিটিং কিন্তু করে ফেলছে। মিটিং করে কিন্তু আমাদের দেশকে আবার অশান্তি করার ব্যাপারে বিভিন্ন কিন্তু সব তৈরি করেছে। আপনারা যদি নতজানু নীতি নিয়ে যদি আপনার দেশ পরিচালনা করেন, তাহলে কিন্তু আল্লাহ মাফ করুক, না আবার ফেসিস কোনো সুযোগ না পায়। এর জন্য বিএনপি সহ অন্যান্য আদার যে দলগুলো রয়েছে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা দেশের ব্যাপারে জাতীয় ঐক্যের ব্যাপারে যেন আমাদের কোনো কি ধরনের কিঞ্চিত জন্য কোনো ফাটল তৈরি না হয়, সবাই নজর রাখবো এবং আমরা একাকার হয়ে দেশ গড়ার ব্যাপারে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করার আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ স্বাধীনতার 53 বছর শেষ হয়ে 54 বছর ধরেছে, যাদের মাধ্যমে এই বাংলাদেশটা সুন্দর একটা দেশ পরিচালিত হলো। এদের মাধ্যমে আমরা কি পেয়েছি? নতুন ভাবে আর আপনাদেরকে স্মরণ না করার প্রয়োজনীয়তা মনে করছি না, তবে এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস করেছে। 53 বছর ইতিহাসে যদি আমরা দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়ে আজকে মা দুঃখে দুঃখে সন্তানের বিরহে বেদনায় সর্বত্র কাঁদছে। আজকে আমরা কি দেখি? এই দেশের মধ্যে এই 53 বছরে রাস্তায় নামলে গুম হয়ে যায়, ঘরে গেলে খুন হয়ে যায়। আমরা 53 বছরে কি দেখেছি? আমাদের কষ্ট অর্জিত সম্পদগুলো সরকারি ফান্ডে জমা হওয়ায় তারা ক্ষমতার মস্তকে বসে আমাদের উপার্জিত কষ্ট টাকাগুলো বিদেশে পাচার করে বেগম খানা তৈরি করে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেজন্য জুলাই 5 আগস্টের পরে আজকে বাংলাদেশের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা এখন ইসলামের পক্ষে সর্বদিক থেকে ক্ষেত্র তৈরি হয়েছে। কারণ আমরা বলবো, যারা এই দেশ 53 বছরের স্বাধীনতায় পরে পরিচালনা করেছিল, তাদের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টি সহ দেখেছি, অন্যান্য 27 সহ আগাস দেখেছি। কিন্তু এই বাংলাদেশের 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আকাঙ্ক্ষার চাহিদা হলো ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ চলবে, কিন্তু ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ চলে নাই এবং ইসলামের সুফল